নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি এখানে আগে একটা আইসক্রিমের ফাঁকা কাপ নিয়ে নিয়েছি। এই কাপগুলো আমরা সাধারণত ফেলে দিই, তো এটার মধ্যে একটা কাজ করে তোমাদেরকে দেখাবো। দেখো এর যে ঠিক কাপটাকে আমি উল্টে নিলাম, এর যে পেছনের দিকটায় আমি একটু কিছুটা পরিমাণে তুলো দিয়ে নিয়েছি। তো এই দিকটা যেহেতু একটু ডেপথ আছে এই আইসক্রিম কাপটার পেছনে, সেই কারণে আমি এখানটাতে একটু তুলো দিয়েছি। আর এটার মধ্যে আমি এখন কি করব, দেখো দেখো বন্ধুরা, আমরা অনেকেই সই করতে পারি, তো অনেকেই আছে আগেকার দিনের মানুষরা যারা কিন্তু সই করতে পারে না, তখন কিন্তু তাদের টিপছাপ দেওয়ার প্রয়োজন থাকে, টিপসই দিতে হয়। কিন্তু ওই টিপসইয়ের যে কালিটা সবসময় তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তখন কিন্তু মুশকিল হয়ে যায়, তখন কিনে আনতে হয় বা সেখানে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে টিপছাপ দিতে হয়। তো সেটা না করে তোমাদের আজকে একটা দারুণ আইডিয়া শেয়ার করব। দেখো উজালা তো প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা জামা কাপড় নীল দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। তো কয়েক ফোঁটা উজালা এই তুলোর মধ্যে যদি দিয়ে দাও, দেখবে পুরো তুলোটার মধ্যে উজালাটা স্প্রেড করে গেলে তার মধ্যে তোমরা কিন্তু এই বুড়ো আঙুলটা বসিয়ে ঠিক যেরকমভাবে টিপসই দিতে হয় সেরকমভাবে একটা পেজে দেবে, দেখবে একেবারে অবিকল ঠিক যেরকমভাবে আমরা টিপসই দিই সেরকমই কিন্তু এখানে হয়ে যাবে। তো তোমাদের কিন্তু বাইরে আর যেতে হবে না, এরকম উজালা দিয়েই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, একটা সুন্দর একটা আইডিয়া, কিন্তু সব সময় কিন্তু সবার মাথায় আসে না, তাই না? তাই আজকের এই ছোট্ট টিপসটি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও, আর তোমরা এইভাবে ট্রাই করো, দেখবে তোমাদের কিন্তু কাজের সময় অনেকটা হেল্প হবে। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিও। দেখো একেবারে খুব সুন্দর কিন্তু টিপছাপটা উঠেছে। তো এইভাবে করে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বন্ধুরা দেখো বন্ধুরা, এটা একটা নাইটির টুকরো, নাইটিটা পুরনো হয়ে গেছে, তো আমি ফেলে দিইনি। এটা দিয়ে বিভিন্ন কাজ করা যায়, তোমরা ঘর মোছার কাপড় করতে পারো, ফার্নিচার মুছতে পারো। আরও একটা কাজ দেখাচ্ছি, আর শুধু নাইটি ছেঁড়া দিয়ে নয়, বিভিন্ন গামছা, বিছানার চাদর, বিভিন্ন কাপড়, সুতির কাপড় ছেঁড়া তোমরা ফেলে না দিয়ে এই কাজগুলো করে নেবে। দেখো আমি প্রত্যেকটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, নিয়ে কি করব, একটা কৌটোর মধ্যে এটাকে আমি স্টোর করে রেখে দেব। তো যখন দরকার বারবার করে তোমাদেরকে কোনো কাপড় ধুয়ে মোছামুছি করতে হবে না, আবার সেটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে এমন কিছু করতে হবে না। ছোট ছোট টুকরো করে নেবে, জাস্ট যখনেরটা তখন মানে মুছে পরিষ্কার করলে ফেলে দিলে, এটাকে আর কিন্তু ধুয়ে রাখার কোনো প্রয়োজন নেই। দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেমন ধরো রান্নাঘর দিয়ে বোঝাচ্ছি, রান্নাঘরে তো সারাদিন প্রচুর মোছামুছি করতে হয়, মানে ওগুলো আর বলার না। অনেক কাজ, যেমন জল, তেল, সবজির বিভিন্ন কষ, রান্নার মশলা বিভিন্ন পরিষ্কার করতে হয়। কি করবে তোমরা, এটাকে যখন বোতল থেকে ধরো তেল ঢাললে, সেই বোতল থেকে তেল পড়লো, সেই তেলটা তোমরা কি করবে, এটা দিয়ে মুছে ফেলে দিলে, আবার তেলটাকে ওই কাপড় দিয়ে ধুতে হবে, ওই ঝামেলা আর কিন্তু পড়তে হবে না। দেখো এইভাবে করেই কিন্তু তোমরা স্টোর করে রাখবে, তাহলে কিন্তু রান্নাঘরের কাজগুলো করতে তোমাদের অনেকটাই হেল্প হবে। জাস্ট মুছে ফেলে দিলে একবারই, আর ধোয়াধুয়ির ঝামেলা করতে হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে, তোমরা করে দেখো, অনেকটাই উপকার হবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এখানে কতগুলো হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম হ্যাঙ্গার থাকে, আমরা জামা কাপড়গুলোকে ঝুলিয়ে একেবারে পাট পাট করে সাজিয়ে রাখি। কিন্তু এখনকার দিনে দেখবে হ্যাঙ্গারের চল অনেকটা উঠে গেছে, সবাই আমরা ওয়ার্ড্রপে আলমারিতে পরপর করে গুছিয়ে রাখি। তো কি হয়, এগুলো এক্সট্রা থেকে গেলে যখন আমরা ইউজ করি না, তখন কিন্তু এগুলো যেহেতু অনেকগুলো রয়েছে, রাখাটা একটা সমস্যা হয়ে যায়, অনেকটা জায়গা লাগে, আর একটা টানতে গিয়ে সমস্তটা পড়ে যায়, এলোমেলো হয়ে যায়, এই সমস্যাটা কিন্তু সৃষ্টি হয়। তাই একটা দারুণ উপায় তোমাদেরকে বলবো। দেখো এই যে এই ধরনের যে ফিতেগুলো আছে, যেমন ধরো আমরা জানলায় বা দরজায় যখন পর্দা টানাই, পর্দাগুলো হয় পুরনো হয়ে যায়, আমরা ফেলে দিই। এই যে ফিতেগুলো, এগুলো কিন্তু ফেলে না দিয়ে এগুলো রেখে দেবে,
গুছিয়ে রেখে দিলে কি হবে, এইটার যে স্পঞ্জটা আছে যেটাতে আটকে যায় সেটা দিয়ে কিন্তু তোমরা এই হ্যাঙ্গারটাকে খুব সুন্দরভাবে আটকে রাখতে পারবে বা বেঁধে রাখতে পারবে। তার ফলে এগুলো সমস্তটা এক জায়গাতেও থাকলো, ছড়িয়ে ছিটিয়ে বেশি জায়গারও প্রয়োজন হলো না রাখার জন্য, আর হারিয়েও যাবে না। খুব সুন্দরভাবে কিন্তু তোমরা একটা জায়গায় সমস্তকে আটকাতে পারবে। তোমরা এটা দড়ি দিয়েও বাঁধতে পারো। আর এই যে জিনিসগুলো দেখবে শুধু যে দরজা জানলায় মানে পর্দায় সেরকম কিন্তু না, ছাতার যে ফিতেটা থাকে, ছাতাটাও নষ্ট হয়ে গেলে ফিতেটা তো ছিঁড়ে আমরা ফেলেই দিই, তো ফিতেটাও কিন্তু কেটে যদি রাখতে পারো এরকমভাবে, ছাতায় যে টিপ বোতাম থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কাজে লাগাতে পারো। তো আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটিতে তোমাদের অনেকটা উপকারে আসবে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মহিলাদের জানা দরকার, আর টিপসটি থেকে অনেক উপকার পাবে মহিলারা। দেখো, এরকম যে ফোনের বক্স, আমরা যখন ফোন কিনি তো বক্সগুলো তো আমরা রেখে দিই, কারণ 1 বছরের গ্যারান্টি থাকে, তো আমাদেরকে রেখে দিতে হয়। অনেকেই আছে ফোনের বক্সগুলো দীর্ঘদিন রেখে দেয়, 1 বছরের পরেও কিন্তু ফেলে দেয় না। সেরকম আমিও, দেখো পুরনো ফোনটা একটা বক্সের মধ্যে রয়ে গেছে, তো যাই হোক এই ফোনটা পুরনো রেখে দিয়েছি, তো এইটা বক্স সমেত আমি রেখে দিলাম। তো দেখো এগুলোতে কিন্তু কোনো মোবাইল ফোন নেই। তো এই যে ভেতরে কাগজগুলো, এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। দেখো এই যে মোবাইলের যে খাপগুলো, এই যে বক্সগুলো, এটা কিন্তু দারুণ কাজে লাগে। তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, আমি দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা বক্স আমি খুলে নিলাম, তো এই দুটো বক্সে আমি তোমাদের দেখাচ্ছি যে এই বক্সগুলো থাকলে মহিলাদের কি কি সুবিধে হতে পারে। ফেলে না দিয়ে বন্ধুরা তোমরা যদি রেখে জিনিসগুলো ভালো করে গুছিয়ে রাখো, ঘরটাও যেমন পরিষ্কার থাকবে, আর বক্সগুলো যেহেতু একদম শক্ত মোটা হয় তো অনেক কাজে ব্যবহার করা যায়। যেরকম দেখো চুড়ি, তো আমরা কিন্তু প্রত্যেকেই মেয়েরা চুড়ি, ব্যাঙ্গেল, এরকম মানে সিটি গোল্ডের যেগুলো জিনিস পরি সবই কিন্তু একটা কৌটোতে রেখে দিই। তো তোমাদের যদি ড্রেসিং টেবিল ওপেন থাকে, অথবা ভেতরে ধরো একটা সাইডে গুছিয়ে রাখলে, এক জায়গায় না রেখে সব চুড়ি দেখবে একসাথে হয়ে গেলে খুঁজে পাওয়া যায় না একটার পেয়ার। তোমরা যদি এরকম মোবাইলের যে বক্সগুলো, তার মধ্যে দেখো আমি কীরকম রেখেছি, একটা কৌটোর মধ্যে আমার মেয়ের সমস্ত চুড়ি রেখেছি। তো দেখো পিঙ্ক কালার, গ্রিন কালার, রেড সমস্ত কিন্তু একেবারে খিচুড়ি পাকিয়ে গেছে। যখন যেটা প্রয়োজন আমাকে খুঁজে খুঁজে নিতে হবে। তো এরকমভাবে যদি গুছিয়ে রাখি মোবাইলের বক্সে, কত সুন্দরভাবে দেখো প্রত্যেকটা চুড়ি রাখা যায়। আর সবথেকে বড় কথা, দেখা যাবে কোন ড্রেসের সাথে কোন ম্যাচিংয়ে চুড়ি পরবো সেটাও দেখতে পাবো। আর পেয়ারগুলো খুঁজতে হবে না, আমরা কিন্তু হাতের কাছে পেয়ে যাব। তো তোমরা কিন্তু এরকমভাবে দেখো সমস্ত চুড়িগুলো খুব সুন্দর করে রেখে দিতে পারো। দেখো আমি এখানে আমার মেয়ের যে চুড়িগুলো সেগুলোও কিন্তু রেখে দিলাম। এরকম যত কালারিং চুড়ি আছে তোমরা যদি এরকম 2-3টে বক্সের মধ্যে সাজিয়ে একটা সাইডে ড্রেসিং টেবিলে সুন্দর করে পরপর রেখে দাও, সেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এছাড়াও তোমরা আর কি কাজ করতে পারো, দেখো চুড়ি তো রাখবেই, এছাড়াও তোমরা কোথাও গেলে ধরো কাজল, লিপস্টিক, সেগুলো একটা এরকম বক্সের মধ্যে নিয়ে গেলে সেটাতেও সুবিধে হবে, তোমরা হাতের কাছে পেয়ে যাবে। তারপরেও এছাড়াও আর কি করতে পারো, এই যে যত লিপস্টিক আছে, লিপস্টিকগুলো কি হয়, একটা নিতে গিয়ে সমস্তটা সব উল্টে পড়ে যায়, তখন ড্রেসিং টেবিলটাকে 2 দিন পর পর আমাদেরকে অর্গানাইজ করতে হয়। তো যদি লিপস্টিকগুলো পড়েও যায় তাহলে কিন্তু এই বক্সটার মধ্যেই সব পড়ে যাবে, সব কিন্তু এক জায়গাতেই থাকবে। তো যত লিপস্টিক, নেল পলিশ, সিঁদুর, কাজল তোমরা কিন্তু সব এইভাবে রাখতে পারো। টিপের পাতা এগুলোও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারো। তো বন্ধু এরকম প্রত্যেকটা মোবাইলের বক্সে যদি এইভাবে তোমাদের প্রয়োজনীয় সাজা জিনিসগুলো গুছিয়ে রাখতে পারো তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়াও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা হেল্পফুল মনে হয়েছে সেটাও জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।